খারাপ ধারণা করা, খারাপ ধারণা বলতে কি দুজন কথা বলছে এখান থেকে, ও তো ওই দলের, মনে হয় আমার ব্যাপারেই কিছু বলছে। এই যে এরকম মানে চোরের মন পুলিশ, পুলিশ না পুলিশের মন চোর, চোর কে জানে, আল্লাহ জানে। তো এই যে বিষয়গুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সূরা হুজরাত আয়াত নাম্বার 12, আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারগণ ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি, তোমরা বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো, বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো। কেউ কারো প্রতি ধারণা করবে না, খবরদার। সহিহ বুখারীতে হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুম ওয়াদ-দান্না, তোমরা সব থেকে বেশি ধারণা থেকে বেঁচে থাকো। ফাইন্নাদ-দান্না আকযাবুল হাদিস, কেননা ধারণা করাটা হচ্ছে সব থেকে কঠিন মিথ্যা কথা। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গাতে বলছেন একে অপরের প্রতি ধারণা করাটাই হচ্ছে মিথ্যা, অপবাদ দেওয়া। তো এর জন্য ধারণা পোষণ করে আন্দাজে একে অপরের সমালোচনা করা, আন্দাজে একে অপরের প্রতি বিদ্বেষী হওয়া, আন্দাজে একে অপরের প্রতি বিদ্রোহী হওয়া, এটাও কি ভ্রাতৃত্ব বন্ধনটাকে ভেঙে দেওয়ার জন্য দ্বিতীয় কারণ। এই মর্মে আন্দাজে অনেক কিছু হয়, সেটা দেখবেন। যেমন একটু পূর্বের দিকে তাকান, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত লাভ করেছিলেন তখন বড় বড় সাহাবা ইকরামগণ ইন্তিকাল করেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু ব্যক্তিকে যখন পদোন্নতি দেন, তিনি পদোন্নতি দিয়েছেন ইখলাসের সহিত। যেমন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলছিলেন যে তোমার বাবা রাষ্ট্রীয় কাজে আত্মনিয়োগ করেছেন, খলিফা ছিলেন, তো তুমি কেন রাষ্ট্রীয় কাজে আসছো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তোমার বাবা দায়িত্ব পালন করেছেন, তো তুমি কেন রাষ্ট্রীয় কাজে আসছো না? এ সকল কাজে তুমি কেন আত্মনিয়োগ করছো না? তখন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কিরামগণ কোনো গভর্নর যদি সমস্যায় পড়তেন তো রাসূলকে জিজ্ঞেস করতেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সমস্যায় পড়তেন আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠাতেন। এখন তার ওহীর দরজা বন্ধ, কোনো সমস্যা পেলে আমি সমাধান পাবো কোথায়? তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন আমাকে কি ক্ষমা করা যায় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিষয়ে ক্ষমা চাই তাকে ক্ষমা করে দেওয়া উচিত, তাকে অবকাশ দেওয়া উচিত। তো ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কোনো কাজে তিনি আত্মনিয়োগ করেন নাই। তো ইবনে উমরকেও প্রস্তাব করেছেন, বড় বড় সাহাবা ইকরামগণ যখন রাষ্ট্রীয় কাজে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে রাষ্ট্রীয় কাজ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দূরে চলে গিয়েছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু ব্যক্তিকে তার বিচারে মুখলেস কিছু ব্যক্তিকে পদোন্নতি দিলেন। এই পদোন্নতি দেওয়াতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বংশের ছিলেন উমাইয়া বংশের কিছু লোকের পদোন্নতি দেন। কিন্তু আব্দুল্লাহ বিন সাবার নেতৃত্বে কিছু ইহুদির চামচা দালাল এরা আবার ধারণা করে বসলো যে এই যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বজনপ্রীতি করেছেন, এই স্বজনপ্রীতি করে সব উমাইয়া কবিলার লোকজনকে চাকরি দিয়েছেন, এগুলোকে পদোন্নতি দিয়েছেন। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন মুখলেস মত, অর্থাৎ প্রথম কথা হলো খারাপ ধারণা পোষণ করলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। এই ধারণাটাকে পুঁজি করে মুনাফিকরা মুসলিমদেরকে কাজে লাগিয়ে মুসলিমদেরকে খেপিয়ে তুলে উত্তেজিত করে অবশেষে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলো তো ছাড়লো। মূল বীজটা এসেছে কোত্থেকে? ধারণা থেকে, মানে কুধারণা থেকে এসেছে। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খেলাফত দেওয়া হয়, খেলাফত লাভ করেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যারাই উসমানকে হত্যা করেছিল তারাই প্রস্তাব করলো, তারা দাবি তুলল আগে উসমান হত্যার বিচার হোক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে উসমান হত্যার বিচার যেহেতু বিশৃঙ্খলা আছে, এই বিশৃঙ্খলাকে দমন না করতে পারলে এই অবস্থায় যদি একটা বড় বিচারে হাত দেওয়া যায় তো বিশৃঙ্খলাটা আরও বড় হয়ে যাবে। ইহুদ নাসারারা সুযোগ খুঁজে আমাদের উপর আক্রমণ করে বসতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার করতে সময় নিচ্ছিলেন। ঠিক এই গ্রুপটাই আবার মানুষের সামনে প্রচার করে বেরালো যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য আলীর হাত আছে, উসমানকে হত্যা করে আলী খেলাফত চেয়েছেন, তাই এই জন্য উসমান হত্যার বিচার করছে না। এই কুধারণাটা মানুষের সামনে প্রচার করে বেড়ায় এই ইহুদির যারা ইহুদি নামক মোনাফিক নামক ইহুদি, এরা এটি প্রচার করে। ঠিক এই ধারণাকে কেন্দ্র করে মুসলিমদের মাঝে দুভাগ করে, মানে ভ্রাতৃত্বর ফাটলটা স্পষ্ট রূপে ধরে দিয়ে মুআবিয়ার পিছনে একদল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে এক দলকে দাঁড় করে দিয়ে ঠিক মুসলিম ভাই থাকার কথা সেই ভাই একে অপরের শত্রু হয়ে গেল।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইন্ধন দিয়ে জঙ্গে জামালে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও যুদ্ধে নামিয়ে দিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে। ভাই ভাইয়ের সম্পর্ক থাকে কোথায়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাশুড়ি। শাশুড়িকে জামাইয়ের বিরুদ্ধে খেপিয়ে তুললেন, পুঁজি করলেন কি? মিথ্যা ধারণা। এই ধারণাকে পুঁজি করে ভ্রাতৃত্বের বন্ধন সব, মানে আমরা তো, আমাদের তো ঈমান নেই বললেই চলে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিলেন একাধিক হাফেজ কোরআন সাহাবা ইকরামগণ। অনুরূপভাবে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেও ছিলেন বিখ্যাত সাহাবা ইকরামগণ। তারা মিথ্যা প্রচার বা মিথ্যা ধারণার প্রচারে তারা দেখুন ভ্রাতৃত্ব বন্ধন ফাটল ধরিয়ে একে অপরের বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করলেন। তো মিথ্যা ধারণাটা খুবই খারাপ জিনিস, খুবই জঘন্য জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি, মিথ্যা ধারণা করা থেকে বেঁচে থাকো। আর আল্লাহ রাসূল বলছেন ধারণাই মিথ্যা। তো এই জিনিসটাও দেখবেন বর্তমানের রাজনীতি আমার আপনার মাঝে এটাও প্রবেশ করা দেয়। এটাও একটা বড় বিষয়, কারণ কে কার ব্যক্তিগত জীবন সম্পর্কে কতটুকু জানে, আর ব্যক্তিগত জীবন সম্পর্কে আঘাত করেই তো নিজের দিকে টানতে চায়।